নমস্কার। 2025 এপ্রিল 2025 সালের এপ্রিল মাস এবং মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, দ্বাদশ ঘর। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা এবং 2025 এর এপ্রিল মাস অর্থাৎ মাস ভিত্তিক রাশিফল। মীন রাশি মীন লগ্নের জন্য মাস ভিত্তিক রাশিফল এপ্রিল মাসের, যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা বলতে পারি গোচর ফল। গোচর ফল অর্থাৎ গোচরে গ্রহদের অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি কি তৈরি হচ্ছে এবং তার ফলে মীন রাশি মীন লগ্নের জন্য এপ্রিল মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময় সম্পর্কে ধারণা তৈরি করা, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। সময় বা কাল আমাদের জীবনের মূল নিয়ন্ত্রক এবং সেই সময়কে বা কালকে বোঝবার জন্যই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের উপযোগিতা কিন্তু সেখানে। মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নের জন্য 2025 এর এপ্রিল মাস থেকে বিশেষ করে যাদের মীন রাশি, জীবনের একটা অন্য পর্যায়, জীবনের একটা অন্য ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। সময় সবসময় একই রকম যায় না, সময়ের নানা রকম ভাবে আমাদের কাছে সময় তাকে রিভিল করে, সময় তাকে উন্মুক্ত করে, সময়কে আমরা বিভিন্ন ভাবে এক্সপিরিয়েন্স করি। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এবং সময়কে কিন্তু অনেক বুদ্ধি, বিচক্ষণতা, ধৈর্য, সহনশীলতা ইত্যাদির মাধ্যমে কিন্তু এইবার সময়ের মুখোমুখি তাদের হতে হবে। তার কারণ শনি মহারাজ তাদের রাশি লগ্নে সঞ্চার করেছেন এবং এখানে তার অবস্থান থাকবে আগামী 2.5 বছর। সুতরাং এপ্রিল মাস শনি পুরোটাই তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে। এখানে রাহুও থাকছে পুরো এপ্রিল মাস, এখানে বুধও থাকছে পুরো এপ্রিল মাস। বুধ এখানে 7th এপ্রিল মার্গী গতিতে ফিরবে। এখানে শুক্রও থাকছে পুরো মাস, শুক্র এখানে 13th এপ্রিল মার্গী গতিতে ফিরবে। এখানে রবি থাকছে 14th এপ্রিল পর্যন্ত। 14th এপ্রিল রবি মীন রাশি থেকে প্রস্থান করে তাদের সেকেন্ড হাউসে সঞ্চার করবে। সুতরাং এতগুলো গ্রহ একই সঙ্গে এবং তার মধ্যে শনি এবং রাহুর মতো দুটি গ্রহেরও অবস্থান থাকছে, একটা আনইউজুয়াল হিউজ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এবং এই যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে এটা কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার, খুব যত্নশীলতার সঙ্গে আপনাদের এই সময়কে প্রবাহিত করাতে হবে। এবং তাদের থার্ড হাউসে রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি অবস্থান করে থাকবে পুরো মাস। ফোর্থ হাউসে মঙ্গল থাকছে 3rd এপ্রিল পর্যন্ত, তারপর মঙ্গল তাদের পঞ্চমে 5th হাউসে সঞ্চার করবে এবং কেতু তাদের সপ্তমে থাকছে পুরো মাসটাই। মে মাসে আবার প্রচুর পরিবর্তন তৈরি হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য, কিন্তু আজকের বিষয় আমাদের এপ্রিল মাসের রাশিফল মীন রাশি মীন লগ্নের জন্য। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। যে কোনো রকমের কিন্তু হেলথের সমস্যা তৈরি হতে পারে, এমনকি কোনো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যারও সূত্রপাত কিন্তু হতে পারে। কোনো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা এই সময়কালে, এই এপ্রিল মাসে কিন্তু সেটা নির্ধারিত হতে পারে, সেটা তার একটা ডায়াগনোসিস হতে পারে। তো এপ্রিল মাসে কিন্তু অত্যন্ত সতর্কতা প্রয়োজন মীন রাশি এবং মীন লগ্নের জন্য।
এখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যে কোনো রকম হাড়ের সমস্যা তাদের বিব্রত করতে পারে। ল্যাক অফ ক্যালসিয়াম, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা তাদের বিব্রত করতে পারে, নার্ভের যে কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো চোখের সমস্যা এবং যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার জনিত সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু কিছু প্রবলেম তৈরি হতে পারে। রোগ নির্ধারিত হতে পারে এই মাসে কোনো দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী। শরীর স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকতে হবে এবং কোথাও কোথাও চিকিৎসার কারণে দূর যাত্রারও কিন্তু প্রয়োজন হতে পারে। আয় ভাব বা আয়ের ক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। আপনারা বিভিন্ন রকম নিজেদের মেধা, বুদ্ধি, পরিশ্রম ইত্যাদির মাধ্যমে আয়ের ক্ষেত্র মোটামুটি অনুকূলই থাকবে। তবে ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিভিন্ন ভাবে ব্যয়ের প্রাবল্য, এমনকি লোন নেওয়ারও কিন্তু প্রয়োজন হতে পারে, কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে লোন নেওয়া উচিত হবে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং সেখানেও ব্যয়ের একটা চাপ থাকতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। ডাইভোর্স সংক্রান্ত মামলা বা কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা তাদের বিশেষ বিড়ম্বনায় ফেলতে পারে, এমনকি কোনো ক্রিমিনাল অফেন্সেও তারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। বিশেষ সতর্ক থাকতে হবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের মানসিক অস্থিরতা থাকবে, মানসিক চাঞ্চল্য থাকবে, তাদের অস্থির চিত্ত তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এপ্রিল মাসে খুব একটা পজিটিভ দিক বলা যাচ্ছে না উচ্চশিক্ষার ক্ষেত্রে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিশেষ করে আমি বলবো যে সম্পর্কের মধ্যে একটা আকস্মিক নৈকট্য, ইন্টিমেসি ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্কও এই মাসে কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য মোস্ট ক্রিটিক্যাল এই মাস। স্বামী বা স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে মতভেদ, মত পার্থক্য, স্বাস্থ্যহানি ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। কোথাও কোথাও আইনি একটা পদক্ষেপ নেওয়ারও কিন্তু সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। আকস্মিক ভাবে কোনো পরিস্থিতিগত জটিলতা শিকার কিন্তু আপনারা হতে পারেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই মাসের 7 এপ্রিলের পর থেকে সময় অনেকটাই শুভ। আপনাদের বুদ্ধি, বিচক্ষণতা, যোগাযোগ, মেধা আপনাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কোনোভাবে কনসালটেশনের কাজ করেন বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে বা ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু বলবো এই মাসে যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে সময় তুলনামূলক আপনাদের ফেভারে থাকবে। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে রয়েছেন, যারা আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, যারা ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করে থাকেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত যারা, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, প্রচুর আর্টিস্ট এবং শিল্পী আমরা পাই মীন রাশি, মীন লগ্নের মধ্যে। তো এই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাস অনুকূল, ইতিবাচক। তবে শেষ দুটি সপ্তাহ অনেক বেশি অনুকূল, অনেক বেশি ফেভারেবল। আপনাদের বুদ্ধিমত্তা, মেধা, দক্ষতা বিশেষ ফেভার এনে দেবে এই মাসে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য এই মাসের 15 এপ্রিলের পর থেকে সময় শুভ। কিন্তু তার আগে কিছুটা গোলযোগ, কিছুটা
উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি আপনাদের বিভ্রান্ত করতে পারে। কিন্তু এই মাসের সেকেন্ড হাফ অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে সময় আপনাদের অনুকূল। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ, তবে সিদ্ধান্তগুলো চিন্তা ভাবনা করে নিতে হবে। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, তবে স্টেটের বাইরে, রাজ্যের বাইরে বা দেশের বাইরে কর্মলাভেরও প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। পুরো মাসটাই আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রচুর প্রতিকূলতা এবং অপোজিশন, বিরোধিতা আপনাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। অর্থ হানিরও কিন্তু যোগ থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, বিচক্ষণতা প্রয়োজন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট চিন্তা ভাবনার প্রয়োজন। কিছুটা শত্রুতা, বিরোধিতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। শত্রুদের দ্বারা আপনারা কিছুটা বিব্রত হতে পারেন। যারা কোনোভাবে পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগের ক্ষেত্র থাকছে এই মাসে। সন্তানকে নিয়ে উদ্বিগ্ন হতে পারেন আপনারা। তবে সম্ভাব্য ক্ষেত্রে আবার সন্তান লাভেরও, যারা ফ্যামিলি প্ল্যানিং বা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে সন্তান লাভেরও কিন্তু যোগ থাকছে। যারা কোনো ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, একটা খুব আনপ্ল্যান্ড ওয়েতে আকস্মিক ভাবে এই ভ্রমণের সম্ভাবনা এই মাসে থাকছে। সতর্কতার সঙ্গে সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া উচিত। প্রচুর ভ্রমণের যোগ কিন্তু এই মাসে থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদি। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ। প্রথম সপ্তাহটি বাদ দিয়ে সময় আপনাদের ফেভার করবে। যারা বয়সে ছোট ভাই বোনেদের সম্পর্কে যারা বিশেষ চিন্তিত, সেখানে বলবো সম্পর্কের উন্নতি হবে, সম্পর্কের মধ্যে নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বিশেষ প্রতিকূলতা, দূরত্ব, মতভেদের ক্ষেত্র এই মাসে তৈরি হতে পারে। বন্ধু বান্ধব, প্রভাবশালী বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে আকস্মিকভাবে কোনো অবনতি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে কয়েকটি রং বা কালার যদি তারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রংটিকে ব্যবহার করুন এবং তার সঙ্গে গোলাপি রং, হলুদ রং এবং সবুজ রং, হালকা সবুজ রং, এই তিনটি রংকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অতীব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 19 তারিখ, 13 তারিখ, 11 তারিখ, 23 তারিখ এবং 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা ক্রিটিক্যাল সময়। প্রচুর যোগাযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, প্রচুর সম্ভাবনা আসতে চলেছে, কিন্তু সেগুলো আপনাদের নিজস্ব মেধা, বুদ্ধি, সিদ্ধান্ত ইত্যাদির মাধ্যমে কিন্তু সেগুলো কতটা কার্যকরী হবে বা কতটা আপনাদের এগেনস্টে চলে যাবে, সেটা কিন্তু নির্ভর করছে নিজস্ব মেধা, বুদ্ধির ওপর এবং নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টের ওপর। নিঃসন্দেহে মীন রাশি, মীন লগ্নের জন্য এপ্রিল মাস কিছুটা ডিফিকাল্ট, কিছুটা ক্রিটিক্যাল। নমস্কার।